Hi everyone, welcome back to my channel and welcome back to another episode of getting ready for this festive season. So let's go and start the video. সো আজকে বেসিক্যালি সবকটা অ্যাফোর্ডেবল রেঞ্জের প্রোডাক্ট দিয়ে আমি আজকে একটা লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা তোমরা যে কোনো ইন্ডিয়ান ওয়েডিং বা যে কোনো ইন্ডিয়ান ফাংশনে তোমরা ইজিলি ক্যারি করতে পারো। এবং সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আজকে ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্ট ইজ আন্ডার 500। Okay, so let's get started. সামনেই তো সরস্বতী পুজো, তাই ভাবলাম সরস্বতী পুজোর জন্য কিন্তু এই মেকআপ লুকটা একদম পারফেক্ট হবে তোমাদের জন্য। যারা সবসময় শাড়ি পরতে হয়তো পছন্দ করো না, তো তোমরা এরকম একটা মেকআপ লুক শাড়ি বা যে কোনো কুর্তি সেটের সাথেও কিন্তু ইজিলি ক্যারি করতে পারো। সো এখন উইন্টার, তো ফন্টেই কিন্তু আমরা সবার ফার্স্টে আগে লাগিয়ে নেবো ময়শ্চারাইজার। তো ভালো করে স্কিনটা ক্লিন করে নিয়ে আমি ময়শ্চারাইজার এখানে লাগিয়ে নিয়েছি। তোমরা ডেলি যে ময়শ্চারাইজার ইউজ করো সেটাই লাগিও। আর দিনের বেলা বেরোলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন মাস্ট। তারপরে আমি আমার মেকআপটা স্টার্ট করছি। ফার্স্টে স্টার্ট করব আমার প্রাইমার দিয়ে। এটা ইনসাইড কসমেটিক্সের 3 in 1 একটা প্রাইমার, যেটা খুব সুন্দর এবং হাইড্রেটিং একটা প্রাইমার, ড্রাই স্কিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে অ্যাফোর্ডেবল প্রোডাক্টে কী কী তোমরা পেতে পারো। সো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করতে ভুলো না। এরপরে আমি আমার ফেস মেকআপটা স্টার্ট করব একটা মার্সের কভার রেঞ্জের প্যালেটটা থেকে। এটা আমি প্রচুরবার ইউজ করেছি এবং এটা কিন্তু দারুণ উইন্টার মেকআপের জন্য ভীষণ ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ সামার মেকআপের জন্য। তো এখন ঠিক যে টাইপের ওয়েদার আসতে চলেছে, সামার প্লাস উইন্টারের মিডিলে যে ওয়েদারটা, তার জন্য কিন্তু এরকম ক্রিম প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো। আর আমি এখানে একটা এরকম ডেন্স ব্রাশ ইউজ করছি মার্সেরই, যেটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। প্রথমে আমি একটু হাইলাইটিং কালার ইউজ করেছি, যেটা দিয়ে আমি চোখের তলা এবং মুখের চারপাশটা একটু হাইলাইট করে নেব। তারপর সবটাকে ভালোভাবে ব্লেন্ড করতে বিউটি ব্লেন্ডার কিন্তু অবশ্যই ইউজ করো। বিউটি ব্লেন্ডার অলওয়েজ কিন্তু ওয়েট ইউজ করবে। ড্রাই বিউটি ব্লেন্ডারে কিন্তু তোমাদের স্কিন আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে এবং প্রচুর পরিমাণে মেকআপ নষ্ট হয়। তারপর একে আমি আরও জায়গাগুলো যেগুলো আমার কনসিল করার দরকার ছিল, কাভার রেঞ্জের প্যালেটটা থেকে তোমরা সমস্ত কালার পেয়ে যাবে। তাই একটা প্যালেট কিনলেই তোমরা কিন্তু বিগিনার হিসেবে নিজেদের মেকআপ নিজেরাই করতে পারো। মুখটা ভালো করে কনসিল হয়ে গেলে এবার হাই পয়েন্টগুলোতে একটু হাইলাইটার লাগাচ্ছি। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা হাইলাইটার। এটা জাস্ট ফাটাফাটি, এটার কভারেজটাও ভীষণ সুন্দর এবং খুব স্মুথলি এটাকে লাইট হ্যান্ডেড ব্লেন্ড করে নিতে হবে। এখন হয়তো মুখটা একটু সাদা লাগছে জাস্ট বিকজ আমি সামনেই একটা বড় রিং লাইট লাগিয়েছি, বাট ট্রাস্ট মি, এটা হালকা অক্সিডাইজ হলেও কিন্তু তোমরা সারাটা দিন এই একটা মেকআপে কিন্তু থাকতে পারবে। এবার আমি একটু ডিপ করে কন্ট্রোল করে নিচ্ছি, কারণ আমার ইদানিং মুখটা একটু বেশি ব্লোটিং হচ্ছে। সো যেহেতু আমার মুখের এই দিকটা একটু বেশি চওড়া গোলগাল, সো এই জায়গাগুলোতে একটু কন্ট্রোল করার জন্য আমি সাইড বাই সাইডে কন্ট্রোল করব। একদম কানের উপর থেকে স্টার্ট করে ঠিক চিকবোনের মিডল অবধি আসবো, যতটা আমার দরকার। তোমরা তোমাদের মুখের অ্যাকর্ডিং করতে পারো। আর মুখটাকে কখনোই এরকম চোঙা করে দেওয়ার দরকার নেই, জাস্ট কিপ ইট সিম্পল। আর তারপর সেখান থেকে ভালোভাবে কন্ট্রোলটা করে নেবো। কন্ট্রোল করার সাথে সাথে কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যদি জ লাইন না থাকে তাহলে জ লাইনের জন্যও তোমরা এভাবে একটা মার্ক করে নিতে পারো এবং সেটাকে নিচের দিকে ভালোভাবে ব্লেন্ড করবে। চলো এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করব। আর আমি ব্লেন্ড করার জন্য আমি এখানে বিউটি ব্লেন্ডারও ইউজ করব। তার আগে ইউজ করব ব্রাশ, যেটা দিয়ে ভালোভাবে এটাকে স্মুথ আউট করে নেব। মার্সের এই ব্রাশটা তোমরা যদি নিয়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এই একই ব্রাশ ইউজ করে কেন আমি প্রত্যেকটা স্টেপের মেকআপ করছি। এটা এতটা ভালো, তোমরা যা খুশি ইউজ করতে পারো এই ব্রাশটা দিয়ে, ট্রাস্ট মি। ওরা এটা একটা কনসিলার বা ব্রাশ হিসাবে ইউজ করতে বলে, ওদের ওয়েবসাইটে এইভাবে লেখা আছে। বাট এটা দিয়ে আমি কন্ট্যুর করি, এটা দিয়ে আমি পাউডার ইউজ করি, এটা দিয়ে আমি ব্লাশ ইউজ করি। এটা এত ভালো, আই মাইট বি অর্ডারিং another pair of this single brush. So definitely go for this one. ব্লেন্ডিংটা কিন্তু একটু সময় নিয়ে করো। আর ভালোভাবে ব্লেন্ড হওয়ার পরে আমি এখানে মার্সেরই একটা সেটিং পাউডার নিচ্ছি, যেটা ভালোভাবে মুখের সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। যদিও এটা ড্রাই স্কিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়, বাট স্টিল আমার মনে হয় ভালোভাবে স্কিনটাকে সেট করে নেওয়াটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
এবার আমি একটা ক্রিম আর লিকুইড ব্লাশ একসাথে ইউজ করব। ব্লাশ ছাড়া আমার আই লুক বা যেকোনো মেকআপ আমার একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় না। সেই জন্য আমি এটাকে ভালোভাবে ইউজ করব। বাট তোমরা যদি মনে করো যে ব্লাশ আলাদা করে ইউজ করবে না, তোমাদের জন্য এই প্যালেটটা আজকে তোমাদেরকে দেখাই, যেখানে কন্ট্যুর, হাইলাইটার এবং ব্রাশ ৩ টে একসাথে পেয়ে যাবে। এই প্রোডাক্টটা দারুণ। আমি জাস্ট বহু বছর ধরে এটাকে ইউজ করছি এবং আজকেও তোমাদের সাথে এটাতেই মেকআপ করে দেখাবো। যেহেতু আমি অলরেডি আমার পাউডার দিয়ে সেটিং করে ফেলেছি, সেই জন্য আর ক্রিমটা ইউজ করলাম না। আমি ইউজ করছি সব কিছু পাউডার প্রোডাক্ট। কন্ট্যুরের উপরেই ভালো করে আরেকবার কন্ট্যুর করে নিচ্ছি, যাতে এটা অনেক বেশি লং লাস্টিং হয়। আর তোমরা চাইলে কিন্তু লিকুইড ব্লাশ আগে লাগিয়ে তারপরে তোমরা পাউডার ব্লাশ দিয়ে সেটাকে হাইলাইট করতে পারো। এই হাইলাইটারটার ভীষণ সুন্দর, নট টু গোল্ড, নট টু শিমারি অর সিলভারি কালার, বাট একদম পারফেক্ট রোজ গোল্ড টাইপের। সেই জন্য আমি এই হাইলাইটারটা দিনের বেলাতে ইউজ করতে পারি। সো ইউ ক্যান অলসো গো ফর দিস। সেম প্যালেটটা থেকে আমি একটু হাইলাইটার নিয়ে মুখে আর চোখের ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। সো এটা আমার ভীষণ ফেভারিট একটা পার্ট। তোমাদের যদি মনে হয় দিনের বেলাতে হাইলাইটার তোমরা ইউজ করবে না, ইউ ক্যান স্কিপ দ্যাট। এবার চলে যাচ্ছি আমি আই মেকআপে। প্রথমে আইব্রোটা ড্র করব, তার জন্য মার্সের এই একটা ডার্ক ব্রাউন শেড আই পেন্সিল নিলাম। এটা দিয়ে আমি ভালো করে ব্রাউটাকে সেট করে নিচ্ছি। এটা দারুণ দারুণ, মাত্র বোধহয় 96 না 97 টাকা দাম, তাও না, ইনফ্যাক্ট তারও কম, আমার ঠিক মনে নেই, বাট ইট ইজ ভেরি ভেরি গুড কোয়ালিটি। তারপরে আমি নিচ্ছি হচ্ছে আমার একটা ভীষণ ফেভারিট ডার্ক কাজল। এটা হচ্ছে রেনের। এই কাজলটা আমি রিসেন্টলি ইউজ করছি, বাট এটা এত পিগমেন্টেড কি বলবো, এবং দামটাও ভীষণ ভীষণ রিজনেবল। এর আগে আমি পামের কাজলটা ইউজ করতাম, ওটাও দারুণ, বাট এটা এত ভালো ব্লেন্ড হয়, উফ কি বলবো। জাস্ট দেখো, আই মেকআপটা কিন্তু ভীষণ ভীষণ ইজি। প্রথমে একটা ডার্ক কাজল নিয়ে আইলিডের উপরে লাগিয়ে সেটাকে ভালোভাবে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নাও। একটু কুইকলি করো যাতে এটা ড্রাই আউট না হয়ে যায়। আর তারপরে সেটাকে সেট করে নেব আমরা একটা খুব সুন্দর ব্রাউন টোনের আইশ্যাডো দিয়ে। এখানে আমি ইউজ করছি নাইকার এই প্যালেটটা। এটা এত সুন্দর, এত পিগমেন্টেড আর এত ছোট যে তোমরা যে কোনো জায়গাতে ট্রাভেল পারপাসে ইউজ করতে পারো। আর যে কালারটা দিয়ে আমি এখানে ব্লেন্ড করছি সেটা হচ্ছে একদম ডার্ক একটা ব্রাউন টোন। সেটা দিয়ে ভালোভাবে কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করে একটু উপরের দিকেও নিয়ে যাচ্ছি, যাতে এটা আরও বেশি স্মোকি লাগে। আর এরপরে কিছুই না, তোমরা তোমাদের শাড়ির কালারের সাথে ম্যাচ করে যে কোনো শিমার এখানে লাগাতে পারো। আমি গোল্ডেন অ্যাড করছি কারণ গোল্ডেনটা ভীষণ কমন। তোমরা চাইলে অন্য যে কোনো কালারের শিমার কিন্তু লাগাতে পারো। সো এই প্যালেটটা যদি কেনো, সেটা এখান থেকে তুমি অনেক বেশি ট্রানজিশন শেডও পেয়ে যাবে। একটা ফ্লাপি ব্রাশে ট্রানজিশন শেড নিয়ে ভালোভাবে উপরের দিকে ক্রিজ লাইনের আরও একটু উপরের দিকে ভালোভাবে এটাকে আরেকটু ব্লেন্ড করছি, যাতে এটা অনেকটা স্কিনের সাথে মিশে যায়। আর এরপরে এই স্টার প্রোডাক্টটা, মানে এর যে হাইলাইটারটা, উফ জাস্ট দেখো, এত সুন্দর, এত বাটারি ফিনিশ দেয়। আমি এটাকে অলওয়েজ আঙুল দিয়ে প্রেফার করি লাগাতে। জাস্ট দেখো, এটাকে একটুখানি লাগালাম আর পুরো আই লুকটা চেঞ্জ হয়ে গেল। আর এরপরে সেমভাবে সেম সেম জিনিসগুলো আমরা নিচের লোয়ার লাইনেও করব। মানে প্রথমে কাজল, তারপর সেটাকে ব্লেন্ড করব একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে, তারপর সেটাকে আরও একবার ব্লেন্ড করব ট্রানজিশন শেড দিয়ে। ব্যাস, তোমার আই লুক একদম রেডি। এবং সবথেকে মনে রাখবে যে এই আই মেকআপ করার সময় কিন্তু আগে ওপরেরটা করে তারপর নিচেরটা করো, নাহলে সবটা ঘেটে যেতে পারে। তারপর আর কি, তারপর তোমাদের ফেভারিট মাস্কারা লাগাতে পারো, আইলাইনারও লাগাতে পারো, আর তার সাথে কিন্তু লাগাতে পারো ফলস আইল্যাশেস। মার্সের ফলস আইল্যাশেসগুলো ইউজ করতে পারো 100 টাকার মধ্যে, এবং ওগুলো কিন্তু বেশ 2 থেকে 3 বার ইউজ করা যায়। ক্লাসিক গার্ল বলে আমার একটা ভীষণ ফেভারিট আইল্যাশ আছে, যেটা আমি প্রায় ইউজ করি, আর ওটার কোয়ালিটিটা দারুণ জাস্ট। আমি আজকে ইউজ করছি সুইস বিউটির এই মাস্কারাটা। এটা এত ফাইন যে লোয়ার আইল্যাশ করতে গেলে ব্যাপক সুবিধা হয়। সো তোমরা এটা ট্রাই করতে পারো। আর যদি কোনো প্রোডাক্টের পার্টিকুলার লিঙ্ক তোমাদের দরকার থাকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করব। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করছি, এমন নয় যেটা রিসেন্টলি ইউজ করছি। বাট এই সুইস বিউটির প্রোডাক্টটা আমি অনেক রিভিউ দেখে তারপর কিনেছি, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি রিয়েলি গুড। ভলিউমের জন্য না হলেও এটা
মাস্কারা দেওয়ার পরে যখন আইল্যাশগুলো একটু ক্লামজি হয়ে যায় সেটার জন্য এটা খুব কাজে লাগে। তো তোমরা তোমাদের রেগুলার মাস্কারা লাগানোর পরও কিন্তু এটা লাগাতে পারো, জাস্ট দেখো ডিফারেন্সটা। চলো দু চোখে আইল্যাশটা করে নিই, তারপরে লাস্ট দিন সেটা হচ্ছে মেকআপের। সেটা হচ্ছে আমাদের ফেভারিট লিপস্টিক। তো লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে আমি এখানে একটা ডার্ক মেরুন অর ব্রাউন টোন নিয়েছি, যেহেতু আই লুকটাও একই ওয়ার্দি টোনে। তো সেই জন্য এই লিপ লাইনারটা দিয়ে ভালোভাবে আমি আগে লিপটাকে লাইন করব এবং তারপর কিন্তু ব্লেন্ড করব। প্লিজ লিপ লাইনার লাগিয়ে তার উপরে লিপস্টিক লাগিয়ে চলে যেও না কোথাও। লিপ লাইনারটাকে ভালোভাবে ব্লেন্ড করো, ব্লাশ বা আরও কিছু দিয়ে তোমরা ব্লেন্ড করতে পারো, হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, আমি এখানে ব্রাশ ইউজ করছি। তারপরে এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে ইউজ করব একটা ওয়ার্ম নিউড টোন। এটা লাভ আর্থের, এটা ভীষণ ভালো এবং লং লাস্টিং লিকুইড ম্যাট লিপস্টিক। তোমরা চাইলে গ্লসও ইউজ করতে পারো, বাট যেহেতু আই লুকটা একটু গ্লসি হয়েছে, আই প্রেফার ইন আ ম্যাট লুক। ব্যাস এই তো, কথা বলতে বলতে পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গেল। আর এরপরে একটা সেটিং স্প্রে, আমি এখানে একটা হাইড্রেটিং সেটিং স্প্রে ইউজ করছি, পাওয়ার গ্রিপ সেটিং স্প্রে ফ্রম দ্য ব্র্যান্ড রিকোড, অ্যান্ড দ্যাট ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। চলো একটা যেহেতু গোল্ড মেকআপ করেছি, সো একটা গোল্ড দুপাট্টা এবং তার সাথে একটা ভীষণ সুন্দর স্টোনের ইয়ারিং, আর এই দিয়ে আমি আমার লুকটা ফিনিশ করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যেরকম ইজি সিম্পল লুক তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, কারণ আরও অনেক লুক নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই আসছি। টাটা।